আমি ফার্স্ট টাইম পরবো এই ব্যান্ড চোকারটা, দেখো এখনো ট্যাগ খুলিনি। আর আমি আরেকটা পরবো, এটা তোমাদের হলুদ চশমা, হলুদ জামা, আমি কানা। শুভ সপ্তমী সবাইকে। আমার বাড়ির সামনে থেকে নবপত্রিকা যাচ্ছি, শুনতে পাবে তোমরা, মানে দেখতেও দেখাচ্ছি তোমাদেরকে জুম করে, দেখা যায় না মানে জানলা থেকে আর ভালো করে দেখা যায় না, তাও তোমাদেরকে দেখাচ্ছি। আর মানে বাড়ির সামনে দিয়ে যায় তো পুরো যে মানে পুজো পুজো যে ভাইবসটা থাকে পুরো ফিল করা যায়। কোন রাত্রি 3টের থেকে জেগে আছি আমরা সবাই, মানে আমি, বেটু, তারপরে মা, আর এদিকে বলছে পুচুও জেগেছিল আর আমার বোনও জেগেছিল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। আমার মুখ চোখ একটু দেখো না, মুখ ফুলে গেছে, আর চুল তো মানে পুরো ওই দেখো পুরো ঝাঁটার মতো হয়ে গেছে, কালই ট্রাভেল করে এসেছি, আর মুখ পুরো ফুলে দেখো কি হয়েছে। তো চলো তোমাদের নবপুর থেকে দেখাচ্ছি, চলো। তো চলো স্নান করে নিয়েছি, এবার যাব পুজো দিতে। আর আমার দেখো ব্যাঙ্গেলস, মানে আরও একটা কঙ্কন ছিল, একটা চূড় ছিল, ওগুলো পরাই যায়নি, এগুলো খুব কষ্ট করে পরেছি। মানে পলাটা তো নতুন, পলাটা বড়, শাখাটাও বড়, বাট চূড়গুলো ঢুকছে না, মানে একটা কঙ্কন একটা চূড় এখনো আছে, ঢুকছে না। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর যাবো পুজো দিতে। তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। অলমোস্ট রেডি, এবার জামা পরবো, মানে শাড়ি পরার আমার এনার্জি মানে নেই, জামা পরবো আর জুয়েলারি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার জামা এত বড়, মানে বলার নয়, কিছু করার নেই। এখানে অ্যাড্রেসে আমি শিফট করিয়েছিলাম, তো এটাই আমাকে এখন কাজ চালাতে হবে। চলো ঝট করে এবার জুয়েলারি পরে নিই। এটা আমার বিজয়া করার জন্য যে কয়েনটা সেটা, আর এখানে আমি জুয়েলারি নিয়েছি। তো আজ আমি ফার্স্ট টাইম পরবো আমার এই ব্যান্ড চোকারটা, ব্যান্ড চোকার পরবো। আমি ফার্স্ট টাইম পরবো এই ব্যান্ড চোকারটা, দেখো এখনো ট্যাগ খুলিনি। আর আমি আরেকটা পরবো, এটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, এই একটা, এটা আমি আজ পরবো ফার্স্ট টাইম। তারপরে যা পরবো দেখাচ্ছি তোমাদেরকে, পরে কি পরবো আমি নিজেই জানি না, দেখি কি পরবো। এই ইয়াররিংটা পরবো, পিককটা, তেঁতুল পাতাটা, তেঁতুল পাতা, পাতা বলছি, তেঁতুল পাতা, দেখি পরবো কি না, কি পরবো জানি না, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা এটা একদম এই, এটা একদম নতুন এটা। আমি মোটামুটি রেডি, প্রচণ্ড গরম করছে। তো চলো এবার তোমরা পুরো ব্লগটা দেখো, যাচ্ছি, বেরোচ্ছি এবার। বেরোতে তো আমার অনেক লেট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, ভাই চাচাচ্ছিল, আর ব্লগটা দিতেও লেট করে ফেললাম, অনেকটা লেট হয়ে গেছে ব্লগটা দিতে। তো চলো দেখো কিন্তু তোমরা পুরো ব্লগটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার কিন্তু করো, আর লাইক করে দিও। তো সবার প্রথমেই আমি এখানে ঢুকেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। তারপর আবার এই দেখো আমাদের বাজার, বাঁকুড়ার বাজার, এখনও পর্যন্ত লোকজন শপিং করছে। আর এখানে আমি আবার দাঁড়াবো দশকর্মার দোকানে, দশকর্মার জিনিসপত্র কিনবো, ঠাকুরকে যা সব দিতে হয় সেই সব জিনিসপত্র, ওগুলোই কিনছিলাম। আর ভাবলাম বাড়ির জন্য একটা, মানে আমি বাড়ি নিয়ে যাব, তার জন্য ভাবলাম একটা ওই ময়ূর পালকের পাখা হয় না, ওটা নেবার, পিছনে ভাই মেসেজ করছিল, ওটা দেখছিলাম আর আমি হাসছিলাম। তো এই দেখো আমাদের এখানে দশকর্মার দোকান, এই পুরো জায়গাটা চকবাজার নাম, কে কে জানো কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে নিলাম আমি পুজোর জিনিসের সঙ্গে এই হাত পাকাটাও নিলাম, মানে ময়ূর পালকের হাত পাকা। তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়লাম, ভাই চলে যাব করছিল, জোর জবরদস্তি ওকে আটকে রেখেছি, বললাম না ফুলের দোকান অবধি ছেড়ে দেয়। তো এই দেখো এটা হচ্ছে ফুলের দোকান, যেখানে আমি পার্মানেন্ট, মানে দুর্গাপূজায় এইখানেই আমি এখান থেকেই ফুল নিই। তো এখানে একটা দিদি থাকে, জানি না আজকে দিদিটা ছিল না, অন্যজন ছিল, ওদের থেকেই নিলাম ফুলটা। আর ওই দেখো সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মহামায়ের মন্দির। আর ভাগ্যক্রমে আজ রোদ দিয়েছে, কারণ এতদিন অবধি শুধুমাত্র বৃষ্টি হচ্ছিল। তো দেখো মন্দিরের ভেতর আমি পৌঁছে গেছি। পুজোর পর দেখো ব্রাহ্মণরা করছিল ফটোশ্যুট, তো আমিও নিয়ে নিলাম একটু ওদের ভিডিও, আর বসে পড়েছি আমি এখন ফটো তুলবো, ভিডিও বানাবো। সবাই পুজো করছে দেখছি।
এমন ঘেমেছি, টিপ টিপ সব উড়ে চলে গেছে। তোমাদেরকে বলতে ভুলে গেছি, আমি কিন্তু সপ্তমীর দিন এখানে অঞ্জলি দিই, মানে সকাল থেকে না খেয়ে থাকি। আর এই মন্দিরে 1টা অবধি অঞ্জলি হয়, তো আমার অঞ্জলি দেওয়াও হয়ে গেছে, আরতি দেখাও হয়ে গেছে। প্রতি বছর আমি অঞ্জলি দিই আর আরতিও দেখতে পাই প্রতি বছর, তো মনটা খুব ভালো লাগে। আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে, দেখো। তো তারপরে আমি বসে পড়েছিলাম, কারণ সবাই একজন একজন করে আসছিল, পুজো দিচ্ছিল, প্রণাম করছিল, ওগুলোই সব বসে বসে দেখছিলাম। একটু বসে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। সবাই পালিয়ে গেছে, আমি এখানে বসে আছি, মানে প্রতি বছরই বসে থাকি। হলুদ চশমা, হলুদ জামা, আমি কানা, -2 পাওয়ার, মানে ফটো ফটো তুলছি বলে তুলে রেখেছি, না হলে আমি কানা, কিছু দেখতে পাই না, দূরের কিছু দেখতে পাচ্ছি না। বেরোলাম এবার এখান থেকে, দেখি এবার টোটো অটো যদি পাবো কিনা। কোনো কোনো একটা টোটো পেয়েছি। এমন খিদে পেয়েছে, বাপরে, 2টো বাজবে। বাড়ি এসেছি, মানে অবস্থা দেখো একবার। জামা খুলিনি, কয়েকটা ভিডিও বানাবো, মানে রিলস বানাবো বলে জামাটা খুলিনি, আর পুরো অবস্থা খারাপ। 2টো বাজে, 2টো, আমি এখনো খাবার খাইনি, একটু জাস্ট ঠাকুরের প্রসাদ নিয়ে জল খেলাম। এখন আমার রিল বানাতে বানাতে কতক্ষণ লাগবে জানি না, তারপর খাবার খাবো। এখন এসেছি, এই 2টো, মানে বোনের মেয়ে আর আমার ছেলে, 2টোতে মানে 2টো এত বদমাশি করছে না, এখনো পর্যন্ত স্নান করেনি, কিছু করেনি। দুর্গা পুজো আজকে সপ্তমী, ওদেরকে জোর জবরদস্তি এখন বাথরুমে ঢুকিয়েছি, দাঁড়াও, একটা বেরোলে আরেকটাকে ঢোকাবো, স্নান করছে।